আমি আজকে সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষকসমূহ এই চ্যাপ্টারটা আলোচনা করব। ঠিক আছে, এই চ্যাপ্টার স্টার্টিংয়ের দিকে আমরা বলতে গেলে লেখচিত্রকে এভাবে ড্র করি। মেনলি এরকম একটা দাগ টানি, এটাকে অ্যাক্সিস বলা হয়। একটাকে এক্স অ্যাক্সিস ধরে নিতাম, আর একটা আমাদের ওয়াই অ্যাক্সিস। এটাকে ধরো এক্স ড্যাশ নাম দিয়ে দিতাম, এটাকে আমরা ওয়াই ড্যাশ নাম দিয়ে দিতাম। ঠিক আছে, এই ফার্স্ট যে ঘরটা আছে এটাকে আমরা প্রথম পাদ বলে থাকি। ঠিক আছে, এটাকে এই যে সেকেন্ড ঘর আছে এটাকে সেকেন্ড পাথ বলে থাকি, এটাকে থার্ড পাথ বলে থাকি, আর এটাকে আমরা ফোর্থ পাথ বলে থাকি। ওকে, এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা জানবো এই প্রথম পাথ যেটা আছে এটাকে আমরা অলের ঘর বলে থাকবো। এই অলের ঘরে বলতে গেলে আমাদের সাইন ট্যান, এই অল বলতে আমাদের সাইন ট্যান আর কসের ঘর বোঝাবে টোটালি। এই দ্বিতীয় পাদ যেটা আছে এটাকে এই অধ্যায়ে আমরা জানবো এটা আমাদের সাইনের ঘরকে বোঝাবে। এই থার্ড পাদ যেটা আছে এটা আমাদের এখানে ট্যানের ঘরটাকে বোঝাবে। ফোর্থ পাদ যেটা আছে এটা আমাদের কসের ঘরটাকে বোঝাবে। এটুকু আমাদের মাথায় রাখতে হবে। আর তাছাড়া আরেকটু জিনিস মাথায় রাখতে হবে এই অধ্যায়টা করার জন্য, এই অলের ঘরে প্রত্যেকটা অনুপাত মানে সাইন ট্যান, এই যে সাইন ট্যান কস যে অনুপাতগুলো আছে তাদের কোণের মান সবসময় আমাদের পজিটিভ হবে। সেকেন্ড পার্ট যেহেতু শুধুমাত্র আমাদের এটা সাইনের ঘর, তো এই ঘরে শুধুমাত্র সাইনের অনুপাতের কোণের মান শুধুমাত্র পজিটিভ হবে। এটা থার্ড পার্টকে আমরা যেহেতু ট্যানের ঘর বলতেছি, সো এখানে শুধুমাত্র ট্যানের প্রত্যেকটা কোণের মান পজিটিভ হবে। আর এটাকে ফোর্থ পাথকে যেহেতু আমাদের কসের ঘর বলতে, তাহলে কসের প্রত্যেকটা কোণের মান এখানে আমাদের পজিটিভ হবে। এখানে আমি সাইনের প্রত্যেকটা কোণের মান পজিটিভ বলতে বোঝাচ্ছি সাইন ছাড়া অন্য কোনো অনুপাত মানে ট্যান বা কস এর ক্ষেত্রে আমাদের তাদের ভ্যালুগুলা নেগেটিভ হবে। শুধুমাত্র সাইন আর তার রেসিপ্রোকাল মানে তার অনন্য কোসেকের ভ্যালুগুলাই মানে কোণের ভ্যালু অবভিয়াসলি আমাদের পজিটিভ হবে। সিমিলারভাবে মানে সমানুপাতে আমাদের ট্যান যে থার্ড পাদ আছে এটা তো ট্যানের ঘর না, তো ট্যানের ঘরে ট্যানের কোণের মানগুলা পজিটিভ হবে, আর তার অনন্যক মানে কটের কোণের মানগুলার ভ্যালু আমাদের পজিটিভ হবে। আবার সমানুপাতে আমাদের কসের চতুর্থ পাদটা তো আমাদের কসের ভ্যালুর মানে কসের কোণের ভ্যালুর মানগুলো আমাদের পজিটিভ হবে। সমানুপাতে আমাদের বলতে গেলে কসের অনন্যক কে হয়, সেক হয়, তো সেকের কোণের মানগুলাও ধনাত্মক হবে। আর তাছাড়া আমাদের সাইন বা ট্যান বা কট বা কোসেকের ভ্যালু যদি চতুর্থ পাদে থাকে তাহলে ওগুলো নেগেটিভ হবে। ঠিক আছে, আমি তো খুবই সহজে এটা আমি বলে দিতে পারলাম যে আমাদের অলের ঘরে সাইন ট্যান কস সবগুলার অনুপাত এর সবগুলোর অনুপাতের আমাদের কোণের মানগুলো পজিটিভ হবে। সেকেন্ড পাদে শুধুমাত্র সাইন বা কোসেক এর বলতে গেলে আমাদের কোণের মান পজিটিভ হবে। তাছাড়া ট্যান আর কসের বলতে গেলে ট্যান কস কট সেক এগুলার অনুপাতগুলা প্রত্যেকটা নেগেটিভ হবে। সিমিলারভাবে ট্যানের ঘরে ট্যানের কোণের মানগুলো আমাদের পজিটিভ হবে। কটের যেহেতু ট্যানের আমাদের অনন্যক হয়, সো ওর ভ্যালুগুলোই আমাদের পজিটিভ হবে, আদারওয়াইজ অন্যগুলো আমাদের নেগেটিভ হয়ে যাবে। কিন্তু এটা যদি আমরা প্রমাণ না করি তাহলে আমরা শুধুমাত্র বললেই তো হয় না, কিছু না কিছু তো তার পিছনে যুক্তি থাকতেই হবে। দেখা যাক ওই যুক্তিটা কি। তো চলো আবার এই ডায়াগ্রামটা আঁকতেছি। এটাকে আমরা এক্স বলে দিচ্ছি, এটাকে আমরা ওয়াই বললাম, এটাকে যেরকম অ্যাজ ইট ইজ এক্স ড্যাশ বলা হয় এটাকে ওয়াই ড্যাশ আমরা বললাম। ঠিক আছে, এটা আমাদের মূল বিন্দু মানে অরিজিনে আছে এটা। তো অরিজিন থেকে ধরো আমি কোনো একটা রশ্মি ড্র করলাম, এই রশ্মিটার নাম দিলাম আমাদের পি পয়েন্ট। ঠিক আছে, এই রশ্মিটার ওপর কোনো একটা বিন্দু আছে এম নামে। এই এম বিন্দুর থেকে আমি একটা লম্ব ড্র করতেছি ওএক্স লাইনের ওপর, ওই লম্বকে আমরা এম এর নাম দিলাম। ঠিক আছে, আর এই রশ্মি আর এই যে লাইন ওএক্স আছে তাদের মধ্যে অবশ্যই একটা কোণ সৃষ্টি হবে, এই কোণকে আমরা থিটা ধরলাম। আর তাছাড়া এই যে আরেকটা জিনিস আমাকে বলে দিতে হতো এখানে, যেটুকু বলছি ঠিক আছে, কিন্তু এই যে ও এক্স
ওখানে যে কোণটা উৎপন্ন হয় ওটা হলো আমাদের 0 ডিগ্রি। এই কোণটা আমরা জানি এটা 90 ডিগ্রি হচ্ছে, সো তার জন্য এটাকে 90 ডিগ্রি বলা হচ্ছে। আবার 0 ডিগ্রি হলো 90 ডিগ্রি হলো, এটাকে আমরা কি বলবো 180 ডিগ্রি। ঠিক আছে, কেন বলবো, 0 থেকে এটুকু আমাদের 90 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, আবার এটুক থেকে এটুক যাচ্ছি, মানে এই সাইডেও তো 90 ডিগ্রি আছে, এটাও তো 90 ডিগ্রি হচ্ছে, আধা অংশ 90 ডিগ্রি হচ্ছে, এটাও আমাদের 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আমরা এই টোটালটাকে কত বলতে পারবো, 180 ডিগ্রি হবে। এদিকে 90, এদিকে 90, তাহলে 180 হলো, 180 হলো। এরপর এই অ্যাঙ্গেলটাকে আমরা 270 ডিগ্রি বলে থাকবো। ঠিক আছে, কেননা দেখো এই টোটালটা যদি 180 হয়, এই টোটালটা যদি 180 হয়, এর সাথে তো এটাও একটা 90 ডিগ্রি হচ্ছে না। তো 180 প্লাস 90 ডিগ্রি করলে এইটুকু অংশ করলে কত হয়, 180 প্লাস 90 করলে 270 হয়। সিমিলারভাবে আবার যখন এইদিকে চলে আসবো আমরা, তো এটাকে 0 ডিগ্রিও বলা হয়, 360 ডিগ্রিও বলা হয়। সিমিলার লজিকে দেখো, এটা 90 ছিল, তারপর এটা 90 ছিল, তাহলে 180 হলো, 180-র সাথে আরও 90 অ্যাড হলো, তাহলে কত হলো 270, 270-র সাথে আরও 90 ঘর আমরা আরও চললাম, তাহলে এটা কত হবে 360। এটাই আমরা এখানে বললাম। ঠিক আছে, তো এটা আমাদের অ্যাঙ্গেল থিটা হলো। আমি কেন এটা, মানে এটাকে আমরা প্রথম পাদ নামে জানি, এটাকে আমি ক্লেম করলাম, মানে বলতেছি এটা আমাদের অলের ঘর। ঠিক আছে, আর আমি বললাম যে অলের ঘরে সাইন, ট্যান, কস প্রত্যেকটা অনুপাতের কোণের মান আমাদের পজিটিভ হয় বা ধনাত্মক হয়। এটা আমি প্রমাণ করবো এখন কিভাবে। এটা আমাদের কি অরিজিন বা মূলবিন্দু, মূলবিন্দুর থেকে আমাদের ডান দিকে প্রত্যেকটা ভ্যালুর আমাদের পজিটিভ হয়। তো আমি কি এখানে বলতে পারবো ওয়েন ও আমাদের এখানে পজিটিভ হবে? অবভিয়াসলি বলতে পারবো। যদি তোমরা না বুঝে থাকো একটা এক্সাম্পল দেওয়া হোক, তাহলে বুঝতে পারবে। এটা ধরো একটা রিয়েল লাইন, মানে বাস্তব লাইন, এটা আমাদের শূন্য স্কেলিং, মানে একটা স্কেল, ধরো এটা একটা স্কেল। ঠিক আছে, স্কেলের এই সাইডে আমাদের শূন্য আছে। ঠিক আছে, আর এখানে আমাদের 1, 2, 3 এরকমভাবে চলতেছে, এটা কন্টিনিউ হচ্ছে, চলতেছে। ঠিক আছে, তাহলে শূন্যর এই সাইডে যত আমরা যাব দেখতে পারবো পজিটিভ ভ্যালু দেবে। জিরোর আবার এই সাইডে গেলে -1 দেবে, এই সাইডে গেলে -2, এরকমভাবে চলতে থাকবে। মানে শূন্যর আমরা যত এই সাইডে যাব এটা আমাদের নেগেটিভ ভ্যালু দেবে। ঠিক আছে, ওই লজিকে আমি বলতেছি আমাদের মূলবিন্দুর এই সাইডে যত আমরা যাব আমরা ধনাত্মক ভ্যালু পাবো। সিমিলারভাবে OY লাইনের ক্ষেত্রে যত আমরা ওপরের দিকে উঠতে থাকবো তত আমরা পজিটিভ ভ্যালু পাবো, যত আমরা নিচের দিকে যাব তত আমরা নেগেটিভ ভ্যালু পাবো ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে। এটা আমরা সকলেই জানি আশা করি। ঠিক আছে, ওই লজিকেই আমি বলতে পারতেছি ওএন যে লাইনটা আছে বা রেখাংশটা আছে ওটা আমাদের পজিটিভ হচ্ছে। আবার এমএন যে লাইনটা আছে ওটাও আমাদের পজিটিভ হবে, কেননা ওয়াই অ্যাক্সিসে ওপরের দিকে যাচ্ছে, সো এটা আমাদের পজিটিভ হলো। তারপর আমাদের এইটা ওএম, এটাও আমাদের অলওয়েজ পজিটিভই হবে। আর মজার কথা হলো এটা যে ত্রিভুজ উৎপন্ন করতেছে ওটা একটা আমাদের সমকোণী ত্রিভুজ হচ্ছে, কেননা এর একটা কোণ আমাদের 90 ডিগ্রি হচ্ছে, কনফার্ম এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ও এন এটাকে আমরা কি বলতে পারবো, ভূমি বলতে পারবো, ভূমি বলতে পারবো। এমএন যেটা আছে ওটা আমাদের লম্ব হচ্ছে, আর ওএম যেটা হচ্ছে অবভিয়াসলি আমাদের অতিভুজ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা সাইন সামথিং, ধরো থিটা, থিটা কোণ যেহেতু উৎপন্ন করেছে, তো সাইন থিটা ভ্যালু আমরা কীভাবে বার করতে পারি, লম্ব বাই অতিভুজ করে, অবভিয়াসলি অতিভুজ, অতিভুজ করে বার করতে পারি। আর এখানে আমাদের লম্ব মানে কে, এমএন, বাই অতিভুজ, অতিভুজ মানে কে আমাদের ওএম। আর দেখো এখানে এমএনটা আমি পজিটিভ
দেখতেই পারছি যেহেতু ওয়াই অ্যাক্সিসের ওপরের দিকে যাচ্ছে, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিসের প্যারালালে এটা ওপরের দিকে যাচ্ছে, সো এটা আমাদের পজিটিভ হচ্ছে, পজিটিভ। আর ওএম যেহেতু অতিভুজ, এটা অলওয়েজ আমাদের পজিটিভই হয়, ঠিক আছে। তাহলে পজিটিভ ডিভাইডেড বাই পজিটিভ করলে তো পজিটিভই হয়, তাহলে আমরা বুঝতে পারছি অলের ঘরে আমাদের সাইনের ভ্যালু তো পজিটিভই হচ্ছে, ঠিক আছে। সিমিলারভাবে আমাদের কসের ডেফিনেশনে কি বলে, ভূমি বাই অতিভুজ মানেই হলো আমাদের কস, ঠিক আছে। এবার ভূমি মানে কত, ভূমি মানে ওএন, আর আমাদের অতিভুজ মানে তো আমাদের ওএম তো আছেই না। তো ওএন ওএন দেখো এখানে ওএন আমরা পজিটিভ পেয়েছি, পজিটিভ ডিভাইডেড বাই ওএম যে অতিভুজ আছে এটাও আমাদের পজিটিভ হচ্ছে, সুতরাং